হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শুভ উদ্যোগে আজ শুধুমাত্র লকডাউনের শিকার প্রিয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই সরকার তোমাদের জন্য বাংলার এই শিক্ষা পোর্টালটি তৈরি করেছে। এখানে প্রতিটি অধ্যায়ের ভিডিও আমরা একে একে আপলোড করে দেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো দেখে তোমরা বাড়িতে পঠন পাঠন করবে। একটি রিকোয়েস্ট, তোমরা কেউ ঘর থেকে বেরোবে না, ঘরে বসেই পড়াশোনাটি করো। যাকে এবার চলে যাচ্ছি আমরা 3 রোমান 3 অঙ্কে। এখানে আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমা অনিকের থেকে আগে পৌঁছায়, তার মানে সালমার দূরত্ব গতিবেগ বেশি দূরত্বে। তো যাই হোক, এখান থেকে এতটুকু দূরত্বের প্রতিযোগিতাটাই এত মিটারই। তাহলে আমরা ধরে নিব, মনে করি এখানে বলেছে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ আমরা ধরে নিব x মিটার পার সেকেন্ড, আর সালমার গতিবেগ তার থেকে বেশি কতটুকু, 1 মিটার বেশি। তাহলে ওর গতিবেগ হলো x + 1 মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ পেয়ে গেলাম, অনিকের গতিবেগ পেয়ে গেলাম। এবার 180 মিটার যেতে অনিকের সময় লাগে 180/x, আর 180 মিটার যেতে সালমার সময় লাগে 180/x + 1। যেহেতু সালমা আগে পৌঁছায়, ও দেরিতে পৌঁছায়, দেরির থেকে অল্প কম সময় লাগে, সেটা বিয়োগ দিলাম। কত কম সময় লাগে, সেটা হচ্ছে 2 সেকেন্ড কম সময় লাগে। এবার আমরা প্রশ্নে কি করে লিখব, মনে করি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড এবং সালমার গতিবেগ x + 1 মিটার পার সেকেন্ড। শর্তানুসারে 180/x - 180/x + 1 = এবার এটাকে সরল করে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাব। আমরা 180 কমন নিলাম, নেওয়ার পরে লিখি 1/x - 1/x + 1 = 2। দিস ইমপ্লাইজ, এখানে রসাগু করে দিলে x × x + 1 x + 1 - x = 2/180। এখন একটা কাজ করব আমরা, একটু মুছে ফেলি। এবার x x ক্যান্সেল, থাকছে 1, নিচে x² + x, এখানে পাচ্ছি আমরা 1/90। দিস ইমপ্লাইজ x² + x = 90। দিস ইমপ্লাইজ x² + x - 90 = 0। এবার এখানে একটা কাজ করব আমরা, এখানে বলেছে শ্রীধর আচার্য প্রয়োগ করা যাবে বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। উৎপাদক করলে পরে আমরা পাবো x - 10 x + 10 × x - 9 = 0। হয় x + 10 = 0, therefore x = -10। এই মান গ্রহণযোগ্য নয়। কারণ ঋণাত্মক। কারণ গতিবেগ কোনো সময় ঋণাত্মক হতে পারে না। যাই হোক, x এখন আমরা বার করব, নতুবা x - 9 = 0, অর্থাৎ x = 9। সুতরাং আমরা পেয়ে গেলাম অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এটাই চেয়েছে, আমরা বের করেছি। এবার পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্নে আছে, এটা হয়ে যাবে। এবার আমি 5 নম্বরটা করছি। 5 নম্বরে কি আছে, প্রলয়বাবুর অঙ্ক। খুব ভালো অঙ্ক, দারুণ সহজ বলেছে প্রলয়বাবু। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। লঙ্কার চারা কিনেছে 350টি, সে বাগানে লাগাবে। তো যাই হোক,
সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। যদি সারির সংখ্যা এক্স হয় তাহলে একটা সারিতে চারা গাছ লাগাচ্ছে তার থেকেও 24 বেশি, তার মানে এক্স যোগ 24। তার মানে একটা সারিতে চারা গাছের সংখ্যা এক্স প্লাস 24 আর সারির সংখ্যা এক্স। সারির সংখ্যা আর চারা গাছের সংখ্যা যদি গুণ করি তাহলে দেখা যাবে যে যতগুলো চারা গাছ হচ্ছে আরো 10টা চারা গাছ বেশি থাকছে, সবগুলো চারা গাছ যোগ করে 350 পাওয়া যাবে। মানে তিনি 350টি লঙ্কার চারা এনেছিলেন। এবার আমি একটা কাজ করব, লিখব মনে করি সারির সংখ্যা এক্স, সুতরাং চারা গাছ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হলো এক্স প্লাস 24 শর্তানুসারে এটা। और दिस इम्प्लाइज एक्स स्क्वायर प्लस 24x प्लस 10 इज इक्वल टू 350। दिस इम्प्लाइज एक्स स्क्वायर प्लस 24x माइनस 340 इज इक्वल टू 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো x প্লাস 34 x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 হয় x প্লাস 34 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস 34। এই মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক। চারার সংখ্যা কোনোদিনও ঋণাত্মক হতে পারে না। তো যাই হোক, এবার নতুবাতে চলে যাই। হয় লিখেছি এবার নতুবা x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 10। তার মানে আমরা বুঝেছি সারির সংখ্যা 10 এবং প্রত্যেক সারিতে চারার সংখ্যা 10 যোগ 24। এই চেয়েছে কি এখানে চেয়েছে সারির সংখ্যা কত, শুধুমাত্র সারির সংখ্যা লিখে দিলেই হবে, সারির সংখ্যা 10। শিখেছি চলের ধারণা, আমরা শিখেছি ধ্রুবকের ধারণা, আমরা শিখেছি সমীকরণের ধারণা। এই তিনটি ধারণা নিয়ে আমরা দ্বিঘাত সমীকরণের আকার জেনেছি, আমরা জেনেছি কিভাবে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করে, আমরা শিখেছি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ জানা থাকলে সেই বীজটি ওই সমীকরণ সিদ্ধ হয়। আমরা শিখেছি শ্রীধর আচার্যের সূত্র দিয়ে কিভাবে বীজ নির্ণয় করে। আজকে আমরা সেই শ্রীধর আচার্যের সূত্রে ব্যবহার করা হয় বি স্কোয়ার মাইনাস 4ac সেটি নিয়ে আলোচনা করছি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের যে সূত্রটি ছিল x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac যে পদটি আছে একে আমরা বলছি নিরূপক। এখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং গ্রেটার দেন 0 হলে পরে বীজদ্বয় বাস্তব এবং অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব, অর্থাৎ বাস্তব কোনো বীজ পাওয়া যাবে না, বাস্তব কোনো বীজ থাকবে না যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয়। এই তিনটি ধর্ম নিরূপকের এই তিনটি ধর্ম কাজে লাগিয়ে আজকে আমরা কোষে দেখি 1.5-এ আসলাম। তো কোষে দেখি 1.5-এ অঙ্কগুলি করার আগে আমাদের সবার প্রথম কাজ উদাহরণে যতগুলি অঙ্ক আছে সেই অঙ্কগুলি খুব ভালো করে নেওয়া, করে তারপরে 1.5-এ কোষে দেখিতে আমরা যাব। তো দেখি 1.5-এ কোষে দেখিতে কি আছে। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি।
তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে নিরূপক আছে তার মধ্যে এবিসির ভ্যালু বসালেই বুঝতে পারবো প্রকৃতি কি। একটা কাজ করি আমরা, দুইয়ের রোমান 4 অঙ্কটি করি, দেখি কি বলছে। কে এর কোন মানের জন্য বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। রোমান 4 আছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখব একই রকম ভাবে সমীকরণ 1 নং কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে a সমান সমান পেলাম 2, b সমান সমান পেলাম 3, c সমান সমান পেলাম k। সুতরাং শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী আমরা তো পেয়ে যাব। এখানে বলেছে এর বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। और বির ভ্যালুটা আমরা পেয়েছি 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 2, সির ভ্যালু k ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 9 মাইনাস 8k ইজ ইকুয়াল টু 0। সুতরাং k সমান সমান 9/8। সুতরাং আমরা পেয়ে গেলাম k এর মান। একই রকম ভাবে বাকি অঙ্কগুলি করব এই দুইয়ের। এবার 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে যাবার আগে আমি কয়েকটি সূত্র আমি বলিনি, সেটাও আর বলছি, তো নিরূপকের ধর্ম বলা আছে। তো এই এখন আমি বলি বীজদ্বয়ের সম্পর্ক, এটাও কিন্তু ওই ফর্মুলার খাতায় যাবে, নিরূপকের কথাটিও কিন্তু যাবে। এই অঙ্ক করার আগে আমি 2-4টি কথা বলে নিই। শ্রীধর আচার্যের যে সূত্রটি ছিল সেই সূত্র থেকে আমরা দুটি বীজ পেয়েছি। একটি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, অপর একটি বীজ পেয়েছি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই বীজ দুটিকে আমি, এত বড় বড় আকার আছে, আমি এটাকে আলফা বিটা ধরি, আলফা একটি আর একটি বিটা। এবার এই বীজদ্বয় যে আছে এই বীজদ্বয়কে আমরা যোগফল ও গুণফলের আকারে যদি লিখি কি পাবো? বীজদ্বয়ের যোগফল সমান সমান আলফা প্লাস বিটা, যোগ করলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তখন নিচে 2a লসাগু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তখন মাইনাস 4ac প্লাস 4ac চলে যাবে মাইনাস 2b বাই 2a সমান সমান মাইনাস বি বাই এ। তার মানে বীজদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, অর্থাৎ বি হলো এক্স এর সহগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে বি হচ্ছে এক্স এর সহগ এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। বীজদ্বয়ের যোগফলের সম্পর্ক আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে বীজদ্বয়ের গুণফল আমরা বার করতে পারবো। বীজদ্বয়ের যোগফলের সম্পর্ক গেল, এখন বীজদ্বয়ের গুণফল। এই সূত্রগুলো এই যা বলছি সব কিছু তোমাদের খাতায় লিখে রাখবে। বীজদ্বয়ের গুণফল সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার নিচে ঘর দুটি গুণ করলে 4a স্কোয়ার আর উপরে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার। তার মানে উপরে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার। বি স্কোয়ার চলে যায় 4ac বাই 4a স্কোয়ার
সমান সমান হয় এ সমান সমান পাচ্ছি আমরা সমান সমান সি বাই এ। সুতরাং সি হলো ধ্রুবক পদ আর এ হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা দুটি যোগফল ও গুণফলের ধর্মটার থেকে আমরা অঙ্ক করতে পারবো, বীজ নির্ণয় করতে পারবো দ্বিঘাত সমীকরণে। তো আমি একবার বলে দিচ্ছি যে দ্বিঘাত সমীকরণে দুটি যে সম্পর্ক বার করলাম, একটা ছিল আলফা প্লাস বিটা, সেটা হলো মাইনাস বি বাই এ, আর একটা আলফা ইন্টু বিটা, সেটা পেলাম সি বাই এ। এখন কথা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের, এটা নোট ডাউন করে রাখবো, এখন কথা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজ দেওয়া থাকে, সমীকরণটি যদি না জানা থাকে, তাহলেও সেই সমীকরণ বার করা যায়। তো সেটাকে আমরা কি করে বার করব? তো যে সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, আমরা তখন সেই সমীকরণকে উভয় পক্ষকে a দিয়ে ভাগ করি। ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0 সমান, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস, এখানে এর ভ্যালুটা যে পেয়েছি সেটা কিন্তু এই আলফা প্লাস বিটা এখানে বসিয়ে দিতে পারি, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এখানে লিখতে পারি আমরা আলফা ইন্টু বিটা, আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে যদি বীজ দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এভাবে কিন্তু বীজ যদি জানা থাকে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটি বার করতে পারবো। এখন কথা হচ্ছে এটাও কিন্তু ফর্মুলার খাতায় নোট করে নিবে, সবগুলো যেগুলো দেওয়া আছে সবই ফর্মুলার খাতায় লিখে রাখবে। এখন আমরা একটু অঙ্কে যাই। তার মানে এই 1.5 যাওয়ার আগে আমরা তিনটা জিনিস জানতে পারলাম, বীজদ্বয়ের যোগফল, গুণফল, নিরূপক। তো যাই হোক, এখন আমরা যাই দেখি কি আছে। 3 নম্বর অঙ্কে এখন যাচ্ছি। 3 নম্বর 1.5 3 রোমান 1 করি। নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। দুটি বীজ দেওয়া আছে, তা দিয়ে দ্বিঘাত সমীকরণ বানাবো। কি করে বানাবো? তো একটি বীজ লিখবো, একটি বীজের দুটি বীজ আছে, একটা 4 আর একটা 2 আছে। সুতরাং 4 এবং 2 দ্বারা উৎপন্ন দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ নির্ণয়, যার বীজ জানা ছিল 2 আর 4 যার বীজ ছিল। এবার একই রকম ভাবে আমরা পরের অঙ্কে যাব। এখানে পরের অঙ্কগুলি খুবই সহজ, এই চ্যাপ্টারটি সবগুলি অঙ্কই সহজ। তো কথা হচ্ছে একটু মন দিয়ে করতে হবে, তাহলেই হবে। আমরা চলে যাচ্ছি এখন 8 রোমান 1-এ। 8 রোমান 1 অঙ্কটি খুবই সহজ। এখানে বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে আমরা বীজদ্বয়ের সম্পর্ক থেকে, যোগফল ও গুণফলের সম্পর্ক থেকে আমরা কি পাই দেখি। সুতরাং বীজদ্বয়ের যোগফল আলফা যোগ বিটা সমান সমান ফর্মুলা ছিল মাইনাস বি বাই এ। এখানে বির ভ্যালু 2, এর ভ্যালু 5। আলফা গুণন বিটা সমান সমান সি বাই এ। এখানে সি হচ্ছে -3, এ হচ্ছে 5।
দেয়ারফর এবার আমরা করি রোমান ওয়ানটাই যদি করি, রোমান ওয়ান তো লিখেছি একবার, তো তাহলে লিখব প্রদত্ত রাশি সমান সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বসাবো, একবার মাইনাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু মাইনাস 3/5। তখন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাই 4/25 প্লাস 6/5 ইজ ইকুয়াল টু আমরা পেলাম 34/25। তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা আমরা বার করতে পারলাম। একই রকম ভাবে রোমান 2 রোমান 3 এই অঙ্কগুলি একইভাবে তোমরা করে ফেলবে। তারপরে আমি যাই 9 নাম্বার অঙ্কটিতে। 9 নাম্বার অঙ্ক কি বলেছে একটু দেখে নিই। 9 নাম্বার অঙ্ক বলেছে, হ্যাঁ 9 নাম্বার বলছে ax স্কয়ার bx ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। মনে করি সমীকরণটি একটি বীজ আলফা এবং অপরটি একটা দ্বিগুণ বলেছে, অপরটি 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান সমান আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের যোগফল মাইনাস b/a। এখান থেকে আমরা লিখে রাখি দেয়ারফর 3 আলফা সমান সমান মাইনাস b/a, দেয়ারফর আলফা সমান সমান মাইনাস b/3a। এটা 2 নাম্বার। আবার বীজদ্বয়ের গুণফল সমান সমান আলফা গুণন 2 আলফা সমান সমান 2 আলফা স্কয়ার। আলফা গুণন 2 আলফা মানে হচ্ছে c/a। therefore 2 alpha square equal to c/a। এবার একটা কাজ করি, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম। এবার সমীকরণ 3-এ আলফা এর মান বসিয়ে পাই। সমীকরণ 3-এ আলফার মান বসাতে হবে এখন। সমীকরণ 3-এ আলফার মান বসিয়ে পাই। এবার বা এখানে লিখলেও হবে, সমীকরণ 2 ও 3 থেকে পাই 2 গুণন b স্কয়ার বাই 9a স্কয়ার সমান সমান c/a। দিস ইমপ্লাইজ 2b স্কয়ার a is equal to 9a স্কয়ার c। আমরা এখন একটা কাজ করব, এই সমীকরণ থেকে সরল করে আমরা লিখতে পারি 2b স্কয়ার সমান সমান 9ac। এটা হয়ে গেল আমাদের প্রমাণ। কি বলেছে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। হ্যাঁ,
আমাদের এই প্রমাণটি করতে বলেছে। এরপরে 10 নম্বর অঙ্কটি, 10 নম্বরটি সহজ আছে, 10, 11 সহজ আছে। এই অঙ্কগুলি সব করতে হবে। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি আছে এগুলো তোমাদের করতে হবে প্র্যাকটিস। এগুলো করলে অনেকটাই হয়ে যাবে এখান থেকে। তারপরে করার মতন তো আর কিছু, এগুলো সবই পারবে তোমরা নিজে। তো একটা কাজ করো, এখন ফুল অ্যান্ড ফাইনাল কোন অঙ্কগুলি তোমরা একটু বারবার করবে সেটা একটু বলে দেই। তোমরা নাম্বারগুলি একটু লিখে নাও। যে অঙ্কগুলি বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস করবে সেই অঙ্কগুলির নাম্বার আমি বলে দিচ্ছি। কোষে দেখি 1.1-এর, কোষে দেখি 1.1-এর অঙ্ক হলো 1.1-এর রোমান 3, শুধু 3, 1.1-এর 3 নম্বর, তারপরে 5-এর দরকার নেই, খুব বেশি ইম্পর্টেন্ট আছে। 6-এর থেকে একটা নাম্বার, 6-এর রোমান 3, রোমান 8, রোমান 5, এই অঙ্কগুলি ভালো মতো প্র্যাকটিস করবে। তারপরে 1.2-এর 2-এর রোমান 2, 2-এর রোমান 2 3 নম্বর। তারপরে 4-এর করতে হবে খুব বেশি প্র্যাকটিস, সেটা হলো 17 নাম্বার, যেটা করে দিলাম সেই অঙ্কটা 17 নাম্বারটা, মানে 4-এর রোমান 15 আর রোমান 17, রোমান 19, রোমান 16, রোমান 18। তারপরে 1.3-এর থেকে করতে হবে 9 নম্বর অঙ্কটি খুব ভালো করে করবে, 9 নাম্বার, 6 নাম্বার। তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 রোমান 5। নেক্সট 1.4-এ চলে গেলাম, সেখান থেকে 1.4-এর 1-এর রোমান 3 তো করবেই, 2-এর রোমান 8, 3-এর রোমান 3, রোমান 5, রোমান 8, এই অঙ্কগুলি ভালো করে করবে। তারপরে 1.5-এর থেকে করতে হবে ভালো মতো 1-এর রোমান 2, 2-এর রোমান 6, 4 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী যেগুলো আছে ওগুলো করবে, ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলে পরে অনেকটাই পারবে। আর এখানে দেখা যাচ্ছে যে লাস্টের দিকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে বা ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো এখান থেকে পরীক্ষাতে আসবে, এগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। তো তাহলে আজকে শেষের দিকে আমরা তো যা বলেছি এই 3টি পর্বে টোটাল যা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাগুলো একটি খাতায় লিপিবদ্ধ করবে। সেখান থেকে তোমরা দেখে দেখে পরবর্তীতে যখন অন্যান্য চ্যাপ্টারে যাবে, যখন ভুলে যাবে তখন খাতা একবার উল্টালেই হবে। আর উদাহরণের অঙ্কগুলো অবশ্যই উদাহরণের খাতায় থাকবে। কোষে দেখি অঙ্ক যেগুলো আমি করেছি প্লাস যেগুলো করা হয়নি সব অঙ্কই করবে হোমওয়ার্কের খাতায়। তার সাথে আমি আজকে যা এখানে ইম্পর্টেন্ট বলে দিলাম এগুলো একটু বেশি প্র্যাকটিস করবে আর কি, ইম্পর্টেন্ট বলে কিছু না, এগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস হয়ে গেলে তোমরা নিজেরাই বাড়িতে প্রশ্ন ধরে 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 পরীক্ষা দিবে, অবশ্যই ভালো ফল হবে। তো যাই হোক, আজকে এইটুকুই থাক, এরপরে আবার দেখা হবে নতুন অন্য পর্ব নিয়ে। তো সবার কাছে একটি কথা, কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না, সবাই ঘরে থাকবে, এই বলে আজকে শেষ করছি।